Hello, beautiful peoples. Assalamu alaikum. Welcome back to the another new video. Dear audience, আজকে নতুন আরেকটি এলাকা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তাই A to Z ভিডিও দেখার জন্য অনুরোধ করছি এবং সাথে থাকবেন। আশা করছি খুবই ভালো লাগবে এই ভিডিওটি। কারণ যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে চান, তাদের জন্য এই ভিডিওটি। আর বিশেষ করে যে সকল ভাইয়েরা দীর্ঘদিন থেকে প্রবাসে আছেন এবং নিজের এলাকা অনেক দিন থেকে দেখেন নাই, তাদের জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটি করা। আশা করছি ভালো লাগবে এবং খুবই চমৎকার একটি বিকেল আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপনা করতে যাচ্ছি। সবুজ ঘাসে শিশির হাসে, প্রকৃতির টানে মনটা বাসে, পাখির ডাকে বুকটা জাগে, নদীর কলকল প্রাণে লাগে। পাহাড় বন আর নীল আকাশ, প্রকৃতিতেই পাই শান্তির আবাস। তাই তো ছুটে আসি বারবার প্রকৃতিকে উপভোগ করার জন্য, প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য। আর ভাবি যেহেতু আমি দেখছি, আপনাদেরকেও একটু শেয়ার করি। ভিউয়ার্স, ইতিমধ্যেই আপনারা কিছুটা হলেও আজ করতে পারছেন এই ভিডিওটি কোথায় থেকে রেকর্ড করছি। ইয়েস, ইউ আর রাইট, এটা হচ্ছে লক্ষ্মীপাশা বাজার। আমরা স্লো মোশনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ধারণ করছি। খুবই সুন্দর একটি পরিবেশ, শান্ত, চতুর্দিকে নিবিড় নীরব স্তব্ধ প্রকৃতি, কোনো হাই উল্লাস নেই। কিছুটা প্রশান্ত চিত্তে আমরা এই বাজারটি অতিক্রম করছি। আমরা লক্ষ্মীপাশা বাজার আপনাদেরকে দেখাচ্ছি। একটু অগ্রসর হলেই আমরা আরেকটু অগ্রসর হলেই আমরা দেখতে পাব সেই ঐতিহ্যবাহী বাজার, যে বাজারটি গোলাপগঞ্জ এবং দক্ষিণ সুরমা উপজেলা তথা অন্যান্য উপজেলা থেকে এই বাজারে শনি এবং মঙ্গলবার বিকেলে দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা হাট বাজারে এসে ভিড় জমান। তাদের প্রয়োজনীয় জিনিস এখানে বিক্রি করতে আসেন, আবার অনেকেই আবার তার প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে রাখালগঞ্জ বাজারে আসেন। ইতিমধ্যেই আমরা প্রবেশ করেছি। খুবই চমৎকার দৃশ্যপট। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তেই আমরা চিত্রটি ধারণ করার কারণেই লোকেশন, ওয়েদার এবং বিউটিফুল সিনারি সব মিলিয়ে অসাম একটা প্রকৃতির দৃশ্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই আমরা রাখালগঞ্জ বাজারের ব্রিজ অতিক্রম করছি। আশপাশে যে সকল রাস্তাঘাটের দোকানপাট রয়েছে এবং সিএনজি, অটোরিক্সা, মাইক্রোবাস, লেগুনা সব কিছু আমাদের ভিডিওতে চলে আসছে। আপনারা জানেন এই বাজারের পাশেই রয়েছে খুবই নামি দামি দুটি শিক্ষা প্রতিষ্ঠান। একটি হচ্ছে একটা দাখিল মাদ্রাসা এবং আরেকটি হচ্ছে কেসি উচ্চ বিদ্যালয়। এই দুটি প্রতিষ্ঠানের কারণে এই এরিয়াটা দেশ বিদেশে অনেক সুনাম রয়েছে এবং এখান থেকে অনেক গুণীজনরা জন্মগ্রহণ করছেন এবং দেশের সর্বত্র তাদের কৃতিত্ব এবং দাপটের সাথে নিজের ইউনিয়ন এলাকাকে রিপ্রেজেন্ট করছেন। আমরা অতিক্রম করছি রাখালগঞ্জ বাজার। সামনেই হচ্ছে আরেকটি গ্রাম, অর্থাৎ যে গ্রামটি জাপা গ্রাম নামে পরিচিত। আমরা খুব দ্রুত গতিতে যাচ্ছি, সময় খুবই কম, দেখাতে হবে আপনাদেরকে বেশি, তাই কম সময়ে কাজ করতে হবে বেশি। মোটর ব্লগ আসলে যেরকম আমরা চাই সেরকম দেখানো যায় না। আমরা যতটুকু আমাদের ক্যামেরার আয়ত্তে রয়েছে, রেঞ্জের ভিতরে আছে, ততটুকু আমরা চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। তাও অনেক সময় স্পিড আপ করতে হয়, আবার অনেক সময় স্লো ডাউনে গাড়ি রাইড করতে হয়। তারপরেও আমরা সব কিছু মিলিয়ে আপনাদেরকে আপনাদের মেজারমেন্ট, আপনাদের ইমেজ, আপনাদের চিন্তাভাবনা সব কিছুকে আমরা ফলো করে এবং আমাদের চিন্তাভাবনা রেখে আমরা চেষ্টা করি ভিডিওটা আপনাদের কাছে রিপ্রেজেন্ট করতে।
প্রিয় ভিউয়ার্স, প্রকৃতিকে ভালোবাসেন না এমন সংখ্যা খুব কম। আর যারা বিশেষ করে প্রবাসে আছেন, দীর্ঘদিন থেকে নিজ এলাকাকে দেখেনও নাই এবং নিজের কল্পনার বাহিরেও যে অনেক কিছু হয়ে গেছে এলাকায়, সেটা ওনারা চিন্তাও করতে পারে নাই। কারণ দেশ এগিয়ে যাচ্ছে, অর্থাৎ ব্যক্তি, পরিবার, তাদের আর্থিক উন্নয়ন হওয়ার কারণে অবকাঠামোগত উন্নয়ন, এটা স্বাভাবিক। আর আমরা যেটা দেখছি সবই অবকাঠামোগত উন্নয়নের ফসল, এবং বিশেষ করে এই উন্নয়নের ক্ষেত্রে আমাদের প্রবাসী ভাইদের অবদান অনস্বীকার্য। আমি সব জায়গায়, সব ভিডিওতে বলি, প্রবাসীরাই হচ্ছেন আমাদের রত্ন। তাদের গামকে, তাদের রক্তকে গামে পরিণত করে পাঠানো রেমিটেন্স দিয়ে আমরা এই বাংলাদেশকে সাজাচ্ছি। ওদের অবদান আসলে নিঃসন্দেহে অতুলনীয়। আমরা সকল প্রবাসী ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে এবং এটাই নিবেদন করছি, আপনাদের এই অবদান আমরা ধন্যবাদ দিয়ে ছোটো করব না আপনাদেরকে, কিন্তু আমরা দোয়া করতে পারি আপনারা প্রবাসী ভাইরা যেখানে আছেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন, কেননা দেশ তাকিয়ে আছে আপনাদের দিকে। আর আপনারা আপনাদের দেশের টানে, দেশের মায়ায় এবং এলাকার টানে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং সর্বশেষে দেশের জনগণের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছেন। আমরা চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। ডিয়ার অডিয়েন্স, ব্লগের প্রথম থেকে এখনো পর্যন্ত যারা আমাদের সাথে আছেন এবং পুরো ভিডিও দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দর্শকবিহীন যেমন কোনো জিনিসই পূর্ণতা পায় না, ঠিক তেমনি আপনারা ছাড়া আমাদের ব্লগ করাটা ব্যর্থ হয়ে যাবে যদি আপনারা না দেখেন। তাই আমাদের অনেক ভুল ভ্রান্তি থাকবে, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, বলে দিবেন, আমরা চেষ্টা করব এরপরের ভিডিওটি আরও সুন্দর করে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে। মাই ডিয়ার অডিয়েন্স, আরও কিছুক্ষণ অগ্রসর হলেই আমরা পেয়ে যাব আমাদের দাউদপুর চৌধুরী বাজার, যে বাজার আমাদের সবার কাছে দাউদপুর চৌধুরী বাজার নামেই পরিচিত। তো এই বাজার পর্যন্ত আমরা আজকের এই ব্লগটি করছি, কেননা ব্লগ বেশি লম্বা হয়ে গেলে আপনাদের দেখতে ভালো লাগবে না, তাই আমরা শর্ট আকারে করার চেষ্টা করছি। আর বিশেষ করে গ্রামীণ অঞ্চলে, গ্রামীণ সামাজিক অবস্থানে, গ্রামীণ যে অর্থনীতি, সেটা নির্ভর করে প্রত্যেকটি বাজারের প্রত্যেক দিনের ক্রয় বিক্রয়ের উপর। অত্র এলাকার খুবই গুরুত্বপূর্ণ একটি বাজার হচ্ছে দাউদপুর বাজার, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই আমরা বাজারে প্রবেশ করছি। আর দাউদপুর বাজার অত্র এলাকার খুবই পুরাতন একটি বাজার, যে বাজার অনেক সুপরিচিত রয়েছে এবং দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা এখানে আসেন তাদের জিনিসপত্র ক্রয় বিক্রয় করার জন্য। তো আপনারা দেখছেন রাস্তার ঠিক ধারেই দাউদপুর বাজার, এই যে আপনারা দেখছেন, খুবই সুন্দর একটি পরিবেশ। পুরো জার্নিতে আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবার জীবন সুন্দর হোক। আল্লাহ হাফিজ।